তো তোমরা তো সবাই জানো সোনামা খুব চিংড়ি মাছ ভালোবাসে, তাই আজকেও চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো আমি মাছটা কেটে পরিষ্কার করে নুন হলুদ লঙ্কা দিয়ে মেখে নিলাম। এখন আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, চিংড়িটা ভেজে নেব। লো ফ্লেমে আমি চিংড়িটা পুরো বাদামি কালার করে ভেজে নিলাম। তো চিংড়ি ভাজা কমপ্লিট হয়ে গেল। তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে একটু বেশি করে পেঁয়াজ লালচা করে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা অবশ্যই ভালো করে কষাতে হবে, কারণ মশলাটা কষানোর উপরেই টেস্টটা নির্ভর করে। তারপর আমি ডাবের বা নারকেলের দুধ দিলেও হয়। তো আমি আজকে ডাবের দুধটা বার করে রেখেছিলাম, তো এটা দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে চিংড়িটাও দিয়ে দিয়েছি। তো এখন আমি এটা অল্প সময় ফুটিয়ে নিব। আর এখানে কোনো জল আমি ব্যবহার করি নাই। তারপর এখানে আমি বাড়িতে বানানো মশলাটা দিয়ে নামিয়ে ফেললাম। আজকে চিংড়িটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর স্মেলটাও খুব সুন্দর আসছিল। আমরা আগে নারকেলেরটা খেয়েছি, কিন্তু আজকের মালাইকারিটা ডাব দিয়ে বানিয়েছি। তো ডাবের মালাইকারিটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল।